কষ্ট জড়িয়ে আছে জীবনে। যাদের মনে শান্তি নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, তবে শান্তি কি পাবো মরণে। এত দুঃখ এত কষ্ট জড়িয়ে আছে জীবনে। শান্তি নেই, ভালোবাসা নেই, তবে শান্তি কি পাবো মরণে। তবে শান্তি কি পাবো মরণে। তুমি পারো বদলাতে আমায়, তুমি পারো বদলাতে আমায়। বদলে দাও বদলে দাও, সবাই মিলে বদলে দাও বদলে দাও। এত দুঃখ এত কষ্ট জড়িয়ে আছে জীবনে। শান্তি নেই, ভালোবাসা নেই, তবে শান্তি কি পাবো মরণে। দু চোখ ভরে ভালোবাসা, দু চোখ খোঁজে একটু আশা। দু চোখ ভরে ভালোবাসা, দু চোখ খোঁজে একটু আশা। তুমি পারো বদলাতে আবার আমায় নতুন করে। তুমি পারো বদলাতে আমায়, তাহলে বলি আমায় নতুন করে। বদলে দাও 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 বদলে দাও। জয় কৃষ্ণ। ঈশ্বর চায় আমাদেরকে ফেরত পেতে। আজ আমরা ঈশ্বর থেকে অনেক দূরে এসে গেছি, ঈশ্বরকে মান্যতা করি না। আমি একটা বাইবেলের গল্প থেকে প্রভু যিশু গল্প দিচ্ছিল, ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসে। তো সেই গল্পটার মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরবো, আর শেষের মুখে যাবো, তারপরে প্রার্থনা যাবো। এক ব্যক্তি, লুক 15 একটা গল্প আছে। এক ব্যক্তির না দুই সন্তান ছিল। প্রত্যেকে আমরা মন দেবো। এক ব্যক্তির দুই সন্তান ছিল। সেই দুই সন্তান দুই ভাই ছিল, আর দুই ভাই বাবার সঙ্গে, বাবার অনেক জমি জায়গা আছে, আর খুব ঝগড়া করতো। ছোট ভাইটা খুব নেশা করতো, বিভিন্ন রঙ্গভঙ্গ করতো, বাড়িতে বাবার থেকে শুধু হাত খরচা নিত আর ধ্বংস করতো। আর তখন কি হয়েছে জানেন? তখন প্রতিদিন এরকম বলছে, বাবা তুমি আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও, আমি এখানে থাকবো না। এইভাবে প্রতিনিয়ত কি করতো? অশান্তি করতো। আর তার বাবা কি করলো? তার বাবা প্রতি মুহূর্ত এইভাবে শুনতে শুনতে বিরক্ত হয়ে যাওয়ার পরে বলছে, ঠিক আছে তোর ভাগের ব্যাপার আমি তোর দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দু ভাইয়ের সম্পত্তি ভাগ করে দিয়ে এক ভাগটা ছোট ভাইকে দিয়ে দিল। আর বড়টা তো বাবার সঙ্গেই থাকে, সে তো বাধ্য সন্তান, তো বাবার সঙ্গেই থাকে। ছোট ভাইটা সেই টাকা পয়সা অর্থ নিয়ে তার বাবার সঙ্গে পরিত্যাগ করে বেরিয়ে গেল। অনেক টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেল, তার বিশেষ সম্পত্তি বিক্রি করে দিয়ে। যখন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে নতুন বন্ধু বান্ধব তৈরি করছে। তৈরি করার পরে তাদেরকে বিভিন্ন নেশা, আনন্দ, ফুর্তি, হোটেল, মেয়ে ছেলে, মদ, বিভিন্ন ভাবে সে এনজয় করতে থাকে প্রতিদিনই।
এইভাবে একটা সময় বিভিন্ন জায়গায় চলে যেতে যেতে তার যত অর্থ ছিল সব শেষ হয়ে যায়। সব শেষ হয়ে যাওয়ার পরে সে তখন দুর্বল হয়ে পড়ে। তখন সে ভাবে যে আমার এতগুলো টাকা নিয়ে আসলাম, আর 6 মাস 1 বছর আমি শেষ করে ফেললাম। তখন এইভাবে দিন যায়, সে যে খাবে তার কাছে সেই অর্থ নেই। তখন সে কি খাবে বুঝে উঠতে পারছে না। তখন ভাবছে যে আমাকে কোনো কাজ করতে হবে। আর তখন করা নিয়মে সেই জেরুজালেমের ওইদিকে কি হতো জানো তো, শূকর চাষ হতো, প্রচুর শূকরের ব্যবসা ছিল। আর তখন সেই শূকর চাষের বাড়িতে গিয়ে বলছে আমাকে কি একটা কাজ দিতে পারেন? বলছে হ্যাঁ কাজ দিতে পারি, কিন্তু খাবার দাবার দিতে পারবো না। তোমার যদি খেতে হয় ওই শূকর যা খায় সে কড়াইশুঁটি ফুটি এগুলো তোমাকেই খেতে হবে। সে তবু ভাবলো যে তবু তো কিছু খাবার ব্যবস্থা পেলাম, তাই সে সেই কাজে লেগে গেল। সে যখন দিনের পর দিন কাজ করছে, কাজ করতে করতে যখন সেই শূকর যা খায় সে সেটা খায়, আর সেটা খেয়ে তার পেটের খিদা মেটায়, তখন সে অনুভব করছে যে আজকে আমি কত জমিদারের ছেলে ছিলাম, আমার বাবার বাড়িতে যারা কাজ করে আমার এই খাবার থেকে বেশি ভালো ভালো খাবার খায়। তার তখন চেতনা হচ্ছে যে আজকের আমার বাবার বাড়িতে কাজের লোকেরা তারা ভালো ভালো খাবার খায়, আমি খাচ্ছি শূকরের খাবার। আর তখন কি হচ্ছে, তখন তার মনে চেতনা হচ্ছে, যে চেতনা হচ্ছে, অনুভব হচ্ছে। আর তখনই ঈশ্বর তার মনে চেতনা দিচ্ছে, ওর ভুলটাকে বুঝতে পারছে। তখন ওর ঠিক করলো যে আমি আমার বাবার বাড়িতে ফেরত যাব। বাবার বাড়িতে ফেরত গিয়ে বাবাকে অনুরোধ করে বলবো তুমি আমাকে তোমার কাজের বাড়ির লোক করে রেখে দিও। হালেলুয়া। এটা থেকে আমরা কি বুঝলাম, যেন দুবেলা খেতে পাই। তাই আমার বাবার কাছে গিয়ে বলবো, কারণ আমি জানি আমার বাবার বাড়ির চাকরেরা আমার থেকে বেশি ভালো খাচ্ছে। আজ আমার অন্যায় হয়ে গেছে, আমি ফিরে যাবো, গিয়ে আমার বাবাকে অনুরোধ করে বলবো যে বাবা তুমি আমাকে একটা কাজ দাও, আমি তোমার খেতে কাজ করতে চাই। এইভাবে সে মন পরিবর্তন করলো। মন পরিবর্তন করে যখন ফিরে আসছে আর তখনই ঠিক দূর থেকে তার বাবা দেখতে পায়। সে তার চাকর বাকরকে দেখে বলছে, আরে দেখ দেখবি আই তোরে, এই সেই আমাদের খোকা আসছে না, দেখ তোরে। তখন সবাই কি কাছাকাছি গিয়ে বলে হ্যাঁ আমাদের ছেলেটা তো আসছে। বলে আগে বাড়ি থেকে আগে ভালো আলমারি খুলে ভালো জামাটা নিয়ে আয়, ভালো জুতোটা নিয়ে আয়, ভালো আংটিটা নিয়ে আয়, নিয়ে এসে ওকে সাজা। বাবা তার কাছে গিয়ে জড়িয়ে ধরে। সে তো অঝর দরজার বাবা দাঁড়াতে করুণায় মনে করছে যে বাবা আমার ভুলে গেছে, থামাই গেছে। আর সেই ছেলে ফিরে আসছে বাড়িতে ধুমধাম করে পাঁঠা বলি গরু বলি দিয়ে বিভিন্ন ভোজের আইটেম করে। এখান থেকে আমরা কি জানতে পারি, আমরা ঈশ্বরকে ত্যাগ করলেও তিনি আমাদেরকে ত্যাগ করেননি এখনো। তাই আজকের এই জায়গাতে আসার কারণ এটাই। এই ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বর চাইছে তোমরা ঈশ্বরকে জানো বা চেনো। যে ঈশ্বর আপনাকে সূর্য সৃষ্টি করে দিয়েছে, এত বড় আকাশটা দেখছেন, সেই ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা গর্ব অহংকার করছেন, ঈশ্বরের দয়াতে আজ আপনি ঘুম থেকে উঠতে পেরেছেন বলে করছেন। সেই ঈশ্বরের দয়াতে আজকের আপনি পরিবার পেয়েছেন, ঈশ্বরের দয়াতে আপনি মাতা পিতা পেয়েছেন। ঈশ্বর ছাড়া কেউ পিতা মাতা হতে পারে না, ডাক্তার যাই বলুক না কেন। অনেক মেয়েরা মা হতে পারেনি, ডাক্তার বলুক না কই এই অমুক দিন পর্যন্ত হয়ে যাবে, ডাক্তার বলছে আমার হাতে নেই, কিচ্ছু করার নেই। যিশুর প্রার্থনা করে অনেক মুড়ি মুড়কির মতন সন্তান ধারণ করছে। কারণ কি, ঈশ্বর তাদেরকে বন্ধ করে রেখেছে। ঈশ্বরের হাতে সবকিছু আছে। তাই আমরা চিন্তা করে আমাদের আয়ুকে 1 ঘন্টা বাড়াতে পারবো না। আমরা জানি না আমাদের জীবনের সঙ্গে 1 ঘন্টা পরে আমাদের কি হবে, কিন্তু আমরা জানি যদি আমরা 1 ঘন্টা পরে যে কোনো কারণে এই পৃথিবী ছাড়ি, স্বর্গরাজ্য আমাদের। হালেলুয়া। তাই ঈশ্বর তার সন্তানরা যতই ভুল করুক না কেন তিনি ফেরত পেতে চান। তাই সেই সন্তানটা ফেরত পাওয়ার পরে বাবা খুব আনন্দ করে, খুব খুশি হয়। তারপরে কি বলে জানেন, তারপরে একটা গন্ডগোল ছিল। যখন তার কাছের সন্তান বড়টা ছিল, সে সেই সময় বাড়িতে ছিল না, সে ছিল ক্ষেতের মধ্যে। সে এসে বলছে তাদের বাড়িতে মাইকের আওয়াজ হচ্ছে রে। তোমাদের বাড়িতেই তো, তোমার সেই ভাই ফিরে এসেছে, বাবা তো ভোজ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে গোটা গ্রামে। তখন না
তার মনটা ছোট হয়ে যায়। মনটা ছোট হয়ে সে তার বাবাকে এসে প্রশ্ন করছে, বাবা আমি এতদিন তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার জন্য একটা পায়রাও বলি দিয়ে মানুষকে খাওয়ানি, আর সে এত অর্থ নিয়ে গিয়ে ধ্বংস করে দিয়ে ব্যবসার জায়গায় চলে গিয়ে, জুয়ার জায়গায় চলে গিয়ে নেশা করে, আর তাই সেই ছেলের জন্য তুমি এই ভোজ করছো, গ্রামকে নিমন্ত্রণ করে এত অনুষ্ঠান করছো। তখন কি বললো বাবা রে? বাবা বলছে, তুই তো প্রথম থেকে আমার আছিস, এখনো আছিস, থাকবি, তুই তো আমার বাধ্য সন্তান, কিন্তু ও তো অবাধ্য হয়ে চলে গেছিল, ওকে আজ আমি ফেরত পেয়েছি, তাই আজ এই ভোজ করছি। হালেলুয়া। যদি এখনো পর্যন্ত কেউ যিশুকে গ্রহণ করতে পারেননি, যিশু চাইছে দুটো হাত বাড়িয়ে আপনাকে ডাকতে। আপনি বিশ্বাস করুন, যিশুকে শুধু হৃদয়ে রাখবেন। তার জন্য ভালো সিংহাসন বানাতে হবে না, তার জন্য বাইরে থেকে দামি দামি থালা বাসন কিনে আনতে হবে না, খেতে দিতে হবে। কারণ কি বলুন তো? তিনি খায় না, তিনি খায়। তিনি এই খাবার দাবার আশীর্বাদ করে বলে আমরা খেতে পাই। তিনি বলছে তোমার খাবার আছে তুমি খাও, আমি তো খাবার সৃষ্টি করি, আমাকে তোমরা কি খাবার দেবে? যদি দেবার হয় মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দাও। হালেলুয়া। কি দিতে বলছে? আর সত্যি আমরা আমাকে বাংলাকে ভালোবাসি? দেখো আজ আমরা আমাদের পাশাপাশি বাড়ির লোককে বলি না ভালোবাসি, তাই না? আর যিশু বলছে জন 3:16 পদে বাক্য বলছে, ঈশ্বর জগৎকে মানে পৃথিবীকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান করিলেন। এই পৃথিবীতে দান করলেন কি জন্য? বলছে এই পুত্রকে যে কেউ বিশ্বাস করবে, এই যিশুকে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হালেলুয়া। আমরা পাশের লোককে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি? বলি আমি চিনি বা না চিনি, প্রত্যেককে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, প্রত্যেকে বলি। আজ এটাই যিশুর জন্য বলুন, প্রত্যেকে দিয়ে তাকান, অন্তত জয় যিশু তো বলুন। সবাইকে বলেন জয় যিশু, সবাইকে বলি জয় যিশু, সবাইকে বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু। সবাই হাসি। হালেলুয়া। ঈশ্বর বলছে হাসো। আজ আমাদের হাসি নেই, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আজ আমরা মানুষকে ভালোবাসতে পারছি না, সেই জন্য আজ আমাদের জীবনে বন্ধন আছে। ঈশ্বর এটাই চাই, প্রেম। তাই সেই প্রেমের প্রভু যিশু আজ আমাদের পৃথিবী প্রত্যেকটা ঘরে ঘরে এসে গেছে। তিনি প্রেমের প্রভু, প্রেমের যিশু। আমরা প্রথমে যিশুকে কেউ ভালোবাসিনি, কিন্তু আজকের আমার জীবনে আমি যিশুকে এমনি এমনি ভালোবাসিনি। আমার কথাটা বলি, যিশুকে আসার পথে আমি অনেক ঠাকুর দেবতা, অনেক ওঝা, অনেক গুণী, অনেক কবিরাজ, অনেক বড় বড় কলকাতা হাসপাতালে আমার চিকিৎসা করিয়েছিলাম। আমার দীর্ঘ 10 থেকে 12 বছর অ্যাজমা রোগ ছিল, হাঁপানি রোগ ছিল। আমি 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, 5 মিনিট সাইকেল চালিয়ে যেতে পারতাম না, এতটা শ্বাসকষ্ট হতো। ডাক্তার বলছে এটা তোমার বংশগত রোগ, কোনোদিন ভালো হবে না, এই ইঞ্জেকশন আর ওষুধ লিখে দিচ্ছি, সবসময় তুমি পকেটে নিয়ে ঘুরবে। আর সেটাই হয়েছিল। অ্যাস্টোলিন, থিয়াস্টোলিন, অ্যাস্টোলিন 4, মন্টেস, এরকম বিভিন্ন শ্বাসকষ্টের ওষুধ আছে, সেগুলো আমার মুখস্থ হয়ে গেছে।